ষষ্ঠ শ্রেণী প্রিয় শিক্ষার্থী এসএলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। পরিবেশ ও বিজ্ঞান মডেল প্রশ্ন সেট 6-4। ইতিপূর্বে আমি আরও 3টি সেট আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 50 মার্কের একটি স্কুলের প্রশ্ন আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। তো তোমরা দেখতে পাচ্ছ এই প্রশ্নটি কৃষ্ণনগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রশ্ন। তোমাদের 2026 সালের এই প্যাটার্নের প্রশ্নই আসবে, কাজে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা প্রশ্নটি একটু বড় করে দেখি। এই কৃষ্ণনগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় দ্বিতীয় মূল্যায়ন পরীক্ষা 2026। এখানে দেখো 1 নম্বরে 10টি এমসিকিউ প্রশ্ন আছে এবং প্রশ্নটি দুটো ভাগে বিভক্ত। একটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্স, একটা হচ্ছে তোমার লাইফ সায়েন্স, ঠিক আছে। এবং 2 নম্বরে প্রশ্ন হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন 8টি প্রশ্ন, এবং 3 নম্বরের প্রশ্ন হচ্ছে 2 মার্কের 3টি প্রশ্ন, আর যে কোনো 2টি অ্যান্সার করতে হবে। এবং 4 নম্বরে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। এখানে টোটাল 7টি প্রশ্নের মধ্যে এই হচ্ছে তোমার ফিজিক্যাল সায়েন্স। এবার যদি আমরা লাইফ সায়েন্স দেখি তাহলে তোমরা দেখতে পারবে যে লাইফ সায়েন্সের টোটাল এখানে প্রশ্ন আছে যে কয়টি, আমরা সমস্ত প্রশ্নই এখন দেখব এক এক করে। যাই হোক, এখানে লাইফ সায়েন্সের প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ। লাইফ সায়েন্সের প্রথমেই আছে কি, প্রথমেই আছে হচ্ছে 4টি এমসিকিউ। 2 নম্বরে হচ্ছে সত্য মিথ্যা লিখো, এবং 3 নম্বরে হচ্ছে শিরা ও ধমনী, এবং 4 নম্বরে তোমার 2 মার্কের প্রশ্ন আছে, ঠিক আছে। যাই হোক, এক নজরে যদি আমরা প্রশ্নটি তোমাদের দেখাই, এই হচ্ছে তোমাদের এক নজরে প্রশ্ন। পুরো প্রশ্ন আমরা দেখে নিলাম, এখন প্রশ্নের উত্তর দেখব, ঠিক আছে। তাহলে প্রশ্নের উত্তর যদি দেখে নিতে চাই তাহলে এখানে সম্পূর্ণ প্রশ্ন বড় করে আবার আমি ওয়ার্ডেও দেখিয়ে দিলাম, সরাসরি উত্তর। হেমাটাইট যে ধাতুর আকরিক সেটি হলো কি, লোহা। মূলত হেমাটাইট লোহার আকরিক। হেমাটাইট হলো লোহার প্রধান আকরিকের রাসায়নিক সংকেত Fe2O3। এরপরের প্রশ্ন হচ্ছে পাললিক শিলা হলো ব্যাসল্ট, গ্রানাইট, বেলে পাথর, পিউমিস। আমরা যদি উত্তরটা দেখি উত্তর হবে বেলে পাথর, কারণ কি বেলে পাথর পলি জমে তৈরি, তাই এটি পাললিক শিলা। এরপরের প্রশ্ন কোনটি জীবাশ্ম জ্বালানি নয়, আমরা যদি উত্তরটা দেখে নেই জীবাশ্ম জ্বালানি খড়, বাকিগুলি সব জীবাশ্ম জ্বালানি। খড় উদ্ভিদজাত জৈব পদার্থ, এটি জীবাশ্ম জ্বালানি নয়। কয়লা প্রাকৃতিক গ্যাস এবং পেট্রোলিয়াম জীবাশ্ম জ্বালানি। এরপরের প্রশ্ন হচ্ছে তামা ও টিন মিশিয়ে তৈরি করা হয়, ব্রোঞ্জ তৈরি করা হয় মূলত তামা ও টিন মিশিয়ে, কারণ তামা ও টিন মিশিয়ে ব্রোঞ্জ তৈরি হয়। এরপরের প্রশ্ন হচ্ছে এসআইতে বলের এককে কি বলে, নিউটন বলে। এসআইতে পদ্ধতিতে বলের একক হলো নিউটন। এরপরের প্রশ্ন প্রদত্ত কোন খাদ্য শৃঙ্খলটি সঠিক, আমরা যদি খাদ্য শৃঙ্খল দেখি এখানে খাদ্য শৃঙ্খল উৎপাদক থেকে শুরু করে ক্রমান্বয়ে তৃণভোজী ও মাংসাশী প্রাণী থাকে। বিকল্প সঠিক ক্রম হচ্ছে এ, অর্থাৎ ঘাস, গঙ্গা ফড়িং, ব্যাঙ এবং সাপ, বেজি। এরপরের প্রশ্ন হচ্ছে তোমার দৈর্ঘ্য পরিমাপের ক্ষুদ্রতম এককটিকে কি বলে, এটা মিলিমিটার। প্রদত্ত বিকল্পগুলোর মধ্যে মিলিমিটার সবচেয়ে ছোট একক। এরপরের প্রশ্ন বলের উপস্থিতির পরিমাণ যে রাশি দিয়ে প্রকাশিত হয় তা হলো মূলত কি, ভর। কোনো বস্তুর মধ্যে মোট পদার্থের পরিমাণকে ভর বলে। গভীরতা বৃদ্ধি পেলে তরলের কি হয়, চাপ বৃদ্ধি পায়। কারণ আমরা যদি অপশনটা দেখি, তরলের গভীরতা যত বাড়ে তত বেশি তরলের ওজন নিচে চাপ সৃষ্টি করে, ফলে চাপ বৃদ্ধি পায়। এরপরের প্রশ্ন চাপ সমান বল বাই ক্ষেত্রফল সূত্রটি থেকে পেরেকের ক্ষেত্রে চাপ বাড়ানোর কোন নীতিটি কাজে লাগানো হয়েছে, এক্ষেত্রে হচ্ছে তোমার ক্ষেত্রফল কমানো হয়েছে। অর্থাৎ পেরেকের অগ্রভাগে খুব সুচালো হওয়ায় ক্ষেত্রফল কম হয়, একেই বল প্রয়োগ করলে কম ক্ষেত্রফল বিশিষ্ট চাপ সৃষ্টি হয়, ফলে পেরেক সহজে প্রবেশ করে। পরের প্রশ্ন হচ্ছে তোমার আমাদের 2 নম্বরের প্রশ্ন। নিম্নলিখিত প্রশ্নগুলো অতি সংক্ষেপ উত্তর দাও। 8টি প্রশ্ন, 8 মার্ক। কি কি মিলে ইস্পাত তৈরি হয়, লোহা ও কার্বন মিশে ইস্পাত তৈরি করা হয়, দ্যাট মিনস স্টিল। বিস্তারিত ইস্পাত একটি সংকর ধাতু, এতে প্রধানত লোহা থাকে, সামান্য পরিমাণ কার্বন মেশানো হয়। ইস্পাত শক্ত, টেকসই এবং মরিচা প্রতিরোধী হয়, সেতু, রেল লাইন, ভবন ইত্যাদি তৈরিতে ব্যবহৃত হয়। পরের প্রশ্ন হচ্ছে এলপিজির পুরো নাম লেখো। এলে লিকুইফাইড, পিতে পেট্রোলিয়াম, জিতে গ্যাস, অর্থাৎ লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এলপিজি হলো রান্নার কাজে ব্যবহৃত এক ধরনের জ্বালানি গ্যাস, এটি প্রধানত বিউটেন ও প্রোপেন গ্যাসের মিশ্রণ। এরপরের প্রশ্ন শূন্যস্থান পূরণ করো। ইলেকট্রিক ইস্ত্রি চালু করা হলে ড্যাশ শক্তি
তাপ শক্তিতে রূপান্তরিত হয়, বৈদ্যুতিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। তারপরের প্রশ্ন হচ্ছে একটি নবীকরণযোগ্য শক্তির উৎসের নাম হলো সৌরশক্তি। যে শক্তির উৎস বারবার ব্যবহার করলেও শেষ হয়ে যায় না তাকে নবীকরণযোগ্য শক্তির উৎস বলে। সৌরশক্তি, বায়ুশক্তি, জলবিদ্যুৎ এর উদাহরণ। এরপরের প্রশ্ন, ডিজিটাল স্টপওয়াচ কতটা সূক্ষ্ম সময় নির্ণয় করতে যায়? 0.01 সেকেন্ড, 1 সেকেন্ডের 100 ভাগের 1 ভাগ নির্ণয় করা যায়। ডিজিটাল স্টপওয়াচ খুব অল্প সময়ের ব্যবধানে নির্ভুলভাবে মাপতে পারে। খেলাধুলা ও বৈজ্ঞানিক পরীক্ষায় একে ব্যবহৃত হয়। এরপরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ। উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ হরমোন হলো অক্সিন। অক্সিন হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রক হরমোন। শূন্যস্থান পূরণ করো। 1 কিলো প্যাসকেল সমান 1000 প্যাসকেল। এরপরের প্রশ্ন, এরপরে বাতাসের গতিবেগ বাড়লে চাপ বাড়ে না কমে? কমে। এরপরের প্রশ্ন, এরপরে আমরা 3 নম্বর যে কোনো দুটি প্রশ্ন উত্তর দিতে হবে। জীবাশ্ম বলতে কি বুঝো? প্রাচীনকালে বসবাসকারী উদ্ভিদ বা প্রাণীর দেহাবশেষ, দেহের ছাপ অথবা তাদের কার্যকলাপের চিহ্ন যা ভূস্তরের মধ্যে সংরক্ষিত অবস্থায় পাওয়া যায় তাকে জীবাশ্ম বলে। বিস্তারিত তোমরা ভালো করে দেখে নেবে। এরপরের প্রশ্ন কি, ব্রিজ কেন ইস্পাত দিয়ে তৈরি হয়? ব্রিজ বা সেতু ইস্পাত দিয়ে তৈরি করা হয় কারণ ইস্পাত খুব শক্ত, মজবুত এবং দীর্ঘস্থায়ী। ইস্পাতে প্রচুর ভার বহন করতে পারে, সহজে ভেঙে যায় না। এটি টান, টেনশন বা চাপ, কম্প্রেশন উভয় সহ্য করতে সক্ষম। এছাড়া ইস্পাত দিয়ে বড় বড় কাঠামো নির্মাণ করা সহজ, তাই সেতু, রেললাইন, বহুতল ভবন এবং কারখানার কাঠামো তৈরিতে ইস্পাত ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, ম্যাগমা কাকে বলে? পৃথিবীর অভ্যন্তরে উচ্চ তাপমাত্রার কারণ যে গলিত শিলা, খনিজ পদার্থ, গ্যাসের মিশ্রণ থাকে তাকে ম্যাগমা বলে। ম্যাগমা পৃথিবীর ভূত্বকের নিচে অবস্থান করে। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের সময় এই ম্যাগমা ভূপৃষ্ঠে বেরিয়ে আসে। ভূপৃষ্ঠে বেরিয়ে আসা ম্যাগমাকে লাভা বলা হয়। লাভা ঠান্ডা হয় বিভিন্ন আগ্নেয়শিলা সৃষ্টি করে। এরপরের প্রশ্ন হচ্ছে 4 নম্বর, যে কোনো 6টি প্রশ্ন উত্তর দাও। বেগের এসআই একক লিখো। বেগের একক প্রাথমিক না লব্ধ একক ব্যাখ্যা করো। বেগের এসআই একক মিটার পার সেকেন্ড, বেগের একক লব্ধ একক। তাহলে আমরা যদি বেগ সমান অতিক্রান্ত দূরত্ব পাই সময়, ভি সমান h/t, এরকম করে আমরা পেয়ে যাব। এরপর স্টপওয়াচের দুটি ব্যবহার লক্ষ্য। স্টপওয়াচ হলো সময় পরিমাপের একটি যন্ত্র। এটা খেলাধুলার, দৌড়, সাঁতার ইত্যাদি সময় মাপতে ব্যবহার করা হয়। বৈজ্ঞানিক পরীক্ষায় বিভিন্ন ঘটনার সময় নির্ণয় করতে ব্যবহৃত হয়। 100 মিটার দৌড় সম্পূর্ণ করতে একজন ছাত্রের কত সময় লাগে তা স্টপওয়াচ দিয়ে মাপা হয়। এরপরের প্রশ্ন, খাদ্য পিরামিড কি? খাদ্য পিরামিডের প্রতিটি স্তরকে কি বলে? খাদ্য স্তরে বিভিন্ন পুষ্টি স্তরকে পিরামিড আকৃতিতে দেখানো হলে তাকে খাদ্য পিরামিড বলে। প্রতিটি স্তরের নাম। খাদ্য পিরামিডের প্রতিটি স্তরকে ট্রপিক স্তর বলে। উদাহরণ হচ্ছে, প্রথম স্তর উৎপাদক বা যেমন গাছ, দ্বিতীয় স্তর প্রাথমিক খাদক, তৃতীয় স্তর গৌণ খাদক, চতুর্থ স্তর তৃতীয় পর্যায়ের খাদক, এবং এভাবে তোমরা উত্তর দিয়ে দেবে। লিন্ডেরম্যানের 10% সূত্রটি লেখো। এটা মাস প্রতিটা পরীক্ষায় দেখেছি এসেছে। লিন্ডেরম্যানের 10% সূত্র অনুযায়ী একটি ট্রাফিক স্তর থেকে পরবর্তী ট্রাফিক স্তরে মাত্র 10% শক্তি স্থানিত হয় এবং বাকি 90% শক্তি তাপ, শ্বাসকার্য এবং অন্যান্য কাজে অপচয় হয়। যদি উৎপাদক স্তরে 1000 জুল শক্তি থাকে, প্রাথমিক খাদক পাবে 100 জুল এবং গৌণ খাদক পাবে 10 জুল, তৃতীয় খাদক পাবে 1 জুল। এই কারণে ঝড়ে টিনের চালা উড়ে যায় কেন? ঝড়ের সময় টিনের চালা উপর দিয়ে খুব দ্রুত বায়ু প্রবাহিত হয়। বার্নৌলির নীতি অনুযায়ী বায়ুর বেগ বাড়লে চাপ কমে যায়, ফলে চালের উপরে চাপ কমে যায়। নিচের চাপ তুলনামূলক বেশি থাকে। এই চাপের পার্থক্যের জন্য নিচের বায়ু টিনের চালকে উপরের দিকে ঠেলে দেয় এবং টিনের চাল উড়ে যেতে পারে। এরপরের প্রশ্ন, তুমি মেঝেতে দাঁড়িয়ে না শুয়ে থাকা অবস্থায় মেঝেতে বেশিরভাগ চাপ প্রয়োগ করবে? ব্যাখ্যা দাও। মেঝেতে দাঁড়িয়ে থাকলে বেশি চাপ প্রয়োগ করব। চাপ সমান বল বাই ক্ষেত্রফল। পি সমান F/A। দাঁড়িয়ে থাকলে শরীরের ওজন দুই পায়েরই অল্প ক্ষেত্রফলের উপর ক্রিয়া করে, কিন্তু শুয়ে থাকলে একই ওজন অনেক বেশি ক্ষেত্রফলে ছড়িয়ে পড়ে। তাই ক্ষেত্রফল কম, চাপ বেশি। ক্ষেত্রফল বেশি, চাপ কম। এরপরের প্রশ্ন, বাঁধের তলদেশে চওড়া করা হয় কেন? জলের চাপ গভীরতার সঙ্গে বৃদ্ধি পায়। বাঁধের নিচের অংশ জলের গভীরতা বেশি হয়, সেখানে জলের চাপও বেশি হয়। এই অতিরিক্ত চাপ সহ্য করার জন্য বাঁধের তলদেশে মোটা ও চওড়া করে নির্মাণ করা হয়। ফল বাঁধ শক্তিশালী হয়, ভেঙে যাওয়ার সম্ভাবনা কম, বেশি জল ধারণ ক্ষমতা করতে পারে। এরপরের প্রশ্ন, হৃৎপিণ্ডের যে প্রকোষ্ঠ, এটা আমরা চলে যাবো লাইফ সায়েন্স আছে, যে প্রকোষ্ঠ থেকে অধিক অক্সিজেনযুক্ত রক্ত সারা দেহে ছড়িয়ে পড়ে সেই প্রকোষ্ঠের নাম কি? সেই প্রকোষ্ঠ হচ্ছে বামনিলয়। বামনিলয় থেকে মহাধমনীর মাধ্যমে অক্সিজেনযুক্ত রক্ত সারা শরীরে পৌঁছে যায়। এরপরে প্রশ্ন, মানবদেহে গ্যাসীয় আদান প্রদান ঘটে কিসের মাধ্যমে? ফুসফুসের বায়ুথলির মাধ্যমে। ফুসফুসের ক্ষুদ্র বায়ুথলি বা অ্যালভিওলাই, যেতে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান ঘটে। এরপরের প্রশ্ন, দেহের সূচক 43 এই অবস্থাকে বলা হয় কি? এই অবস্থাকে বলা হয় স্থূলতা। স্থূলতা মানে BIM, বডি মাস ইন্ডেক্স 30-এর বেশি হলে স্থূলতা অবসেভিটি ধরা হয়। BIM
43 হলে ব্যক্তি স্থূলতায় ভুগছেন। এরপরের প্রশ্ন, শ্রেণীচক্র এবং ফিমারের সন্ধি হলো বল ও ছকের সন্ধি, বিভর সন্ধি না কোনটা? এটার উত্তর হচ্ছে বল ও ছকের সন্ধি। এরপরের প্রশ্ন সত্য অথবা মিথ্যা? লালারসে থাকে হাইড্রোজেন ক্লোরাইড জীবাণু ধ্বংস করে। মিথ্যা, কারণ হাইড্রোজেন ক্লোরাইড অ্যাসিড পাকস্থলীতে থাকে, লালারসে না, লালারসে টায়ালিন নামক উৎসেচক থাকে। এরপরে প্রশ্ন, একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে 206টি অস্থি দ্বারা গঠিত। এটা সত্য না মিথ্যা? এটা সত্য, কারণ একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে সাধারণত 206টি অস্থি থাকে। এরপরের প্রশ্ন হচ্ছে ফুসফুসীয় ধমনী বিশুদ্ধ রক্ত বহন করে নিয়ে যায়। এটা মিথ্যা, কারণ ফুসফুসীয় ধমনী কার্বন ডাইঅক্সাইড যুক্ত, অর্থাৎ ফুসফুসীয় ধমনী পালমোনারি এরিটারি হৃৎপিণ্ড থেকে ফুসফুসে দূষিত অক্সিজেন বিহীন রক্ত বহন করে। এরপরের প্রশ্ন, দেহ সূচক নির্ণয় সূত্র কি? বিআইএমএস ওজন ডিভাইডেড উচ্চতা স্কয়ার। এটা সত্য। এরপরের প্রশ্ন, তোমার শিরা ও ধমনীর মধ্যে একটি পার্থক্য লেখো। হৃৎপিণ্ড থেকে রক্ত বহন করে এবং শিরার ধমনী, আর শিরা কী করে? হৃৎপিণ্ডে রক্ত ফিরিয়ে আনে। আর ধমনীর প্রাচীর মোটা ও স্থিতিস্থাপক, শিরার প্রাচীর তুলনামূলকভাবে পাতলা এবং এতে কপাটিকা থাকে। এর শীত রক্তকণিকার একটি কাজ লেখো। শ্বেত রক্তকণিকা শরীরকে রোগ জীবাণুর আক্রমণ থেকে রক্ষা করে। শ্বেত রক্তকণিকা WBC দেহের প্রতিরক্ষা ব্যবস্থার অংশ। এরা জীবাণু ধ্বংস করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এরপরের প্রশ্ন হচ্ছে তোমার 4-এর 1 নম্বর, মানুষের হৃৎপিণ্ডের সরল চিহ্নিত চিত্র অঙ্কন করো। আমরা যদি চিত্র দেখি, এইটা দেখো, এটা ঊর্ধ্ব মহাশিরা, ফুসফুসীয় ধমনী, ফুসফুস। তোমরা এই চিত্র খুব সুন্দর করে বাড়িতে আঁকার প্র্যাকটিস করবে। ডান আলিন্দ, ডান নিলয়, বাম নিলয়, বাম আলিন্দ, ফুসফুসীয় শিরা, ফুসফুসীয় ধমনী এবং মহাধমনী। এখানে অক্সিজেনযুক্ত রক্ত, আর এই যে লাল যেটা আছে, আর এখানে ডিঅক্সিজেনযুক্ত রক্ত। এরপরের প্রশ্ন, অস্থিসন্ধি কাকে বলে? দুটি অস্থি যেখানে মিলিত হয় সেই স্থানকে অস্থিসন্ধি বলে। বিস্তারিত, অস্থিসন্ধি দেহের বিভিন্ন অঙ্গকে নাড়াচাড়া করতে সাহায্য করে। কলম দিয়ে লেখার সময় বুড়ো আঙুল কোন অস্থিসন্ধি কাজ করে? লেখার সময় বুড়ো আঙুল শ্যাডল সন্ধি কাজ করে। কবজা সন্ধি সমান কোন? বল ও ছকের সন্ধি কাজ, শ্যাডল সন্ধি হচ্ছে বুড়ো আঙুল। এই ছিল তোমার এই ভিডিওর সামগ্রিক আয়োজন। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে ভুল প্রশ্ন কিন্তু ক্লিয়ার বুঝতে পারবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।